সেদিন বিকেল থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। গ্রামের সব রাস্তা ফাঁকা হয়ে গিয়েছিল। 16 বছরের জিহান তার মামার বাড়ি থেকে ফিরছিল, হাতে একটি ছোট টর্চ আর মাথায় ছাতা। বৃষ্টি এত জোরে পড়ছিল যে সামনে কয়েক ফুটের বেশি দেখা যাচ্ছিল না। হঠাৎ সে দেখতে পেল রাস্তার পাশে একটি বড় আম গাছের নিচে একজন লোক দাঁড়িয়ে আছে। লোকটির হাতে ছিল একটি কালো ছাতা। জিহান কাছে যেতেই লোকটি ধীরে ধীরে বলল, বাবা, আমাকে কি একটু সামনে পর্যন্ত নিয়ে যাবে? কণ্ঠস্বরটা ছিল অদ্ভুত ঠান্ডা। জিহান ভয় পেলেও রাজি হলো। দুজন পাশাপাশি হাঁটতে লাগলো। কিন্তু কিছুক্ষণ পর জিহান খেয়াল করল কাদামাটির রাস্তায় তার নিজের পায়ের ছাপ দেখা যাচ্ছে, অথচ লোকটার কোনো পায়ের ছাপ নেই। তার বুক ধরফর করতে লাগলো। হঠাৎ বিদ্যুতের ঝলকানিতে সে লোকটার দিকে তাকালো আর দেখল লোকটার মুখ নেই, শুধু কালো এক শূন্যতা। জিহান চিৎকার করে দৌড় দিল। পিছন থেকে ভেসে এলো সেই ঠান্ডা কণ্ঠস্বর, পেছনে তাকিও না। জিহান প্রাণপণে দৌড়ে বাড়ি পৌঁছালেন। পরদিন গ্রামের বৃদ্ধরা জানালেন কয়েক বছর আগে ওই আম গাছের নিচে বজ্রপাতে একজন মানুষের মৃত্যু হয়েছিল। বৃষ্টির রাতে নাকি সে এখনো পথচারীদের সঙ্গে হাঁটে। সেই দিন থেকে জিহান আর কখনো বৃষ্টির রাতে একা বের হয়নি।